হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটা স্পেশাল লঞ্চিং লাইভে। সো আজকের এই লঞ্চিং লাইভটা তোমাদের একই সাথে যেমন একটা কোর্সের লঞ্চিং লাইভ হবে, তারপরে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আছো, তোমাদের যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিতে চাচ্ছ বা সামনে যে তোমাদের এইচএসসি পরীক্ষার পরপর অ্যাডমিশন টেস্ট শুরু হবে, তো ওই সম্পর্কেও তোমাদের বেশ কিছু গাইডলাইন ইনশাল্লাহ আজকের ক্লাসে থাকবে। তো আজকের এই লাইভ ক্লাসটা, লাইভ সেশনটাতে তোমাদেরকে ভাইয়া আমার যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে সেই ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো। একই সাথে এই কোর্সের প্ল্যানিংটা কেমন হবে এবং তোমাদের সামনে যে এইচএসসি পরীক্ষা আছে, তো তার সাথে তোমরা তাল মিলায় আসলে এখন কীভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা সেই ব্যাপারে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। ওকে, তো তোমাদের অনেকেরই চাওয়া পাওয়া ছিল, মানে গত 2 বছর আমার কিন্তু কম্বাইন্ড ব্যাচ ছিল, মানে একক ইঞ্জিনিয়ারিং ব্যাচ ছিল না। তো সবাই বলতেছিল যে ভাই, মানে সবার একটাই কমেন্ট, মানে একটাই কথা ছিল যে ভাই আপনার একক ইঞ্জিনিয়ারিং কোর্স আনেন, একক ইঞ্জিনিয়ারিং, আলাদা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোর্স আনেন। সো এসএসসি 26 ব্যাচ, ইউ গাইজ আর লাকি। এবছর আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য একটা একক কোর্স নিয়ে আসতেছি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির জন্য। সো ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির প্রিপারেশন, তোমরা আলাদা করে কেমিস্ট্রি প্রিপারেশন নিতে চাও, সবসময় তোমরা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমরা ভর্তি হও, অফলাইনে অনেকে ভর্তি হও, বাট কেমিস্ট্রি প্রিপারেশনটা ঠিকমতো আসলে গুছানো হয়ে ওঠে না। কারণ কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে তোমার আসলে ম্যাথের পাশাপাশি থিওরিও পড়তে হয়। তো যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, সাধারণত আমরা ম্যাথে ভালো থাকি, হ্যাঁ, ম্যাথমেটিক্স আমাদের করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেই। এবং বাই ডিফল্ট দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয় তাদের ম্যাথ আর ফিজিক্সের মোটামুটি বেসিকটা বা মানে বেসমেন্টটা বেশ ভালোই থাকে, ঠিক আছে, এই জন্যই তারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে আসে। কিন্তু আমাদের ক্ষেত্রে, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা দেখা যায় যে অ্যাডমিশনের সময়টাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি সাফার করে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির বিক্রিয়া, কেমিস্ট্রির থিওরি, মানে কেমিস্ট্রি কী পড়বে, কোথা থেকে পড়বে, কেমনে পড়বে, এই জিনিসগুলোই আসলে স্টুডেন্টরা বুঝে উঠতে পারে না, মানে হিমশিম খেয়ে যায় কেমিস্ট্রি পড়তে গেলে। আর তোমরা তো জানো যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বা যে কোনো জায়গাতেই আসলে কেমিস্ট্রির প্রচুর থিওরি পার্ট থেকে প্রশ্ন হয়, সেটা ইঞ্জিনিয়ারিংয়েও হয়। ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় 50 to 60% নাম্বারই কিন্তু থিওরি থেকে আসে, বাকি 40% নাম্বার আসে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথমেটিক্স থেকে আসে, মানে মানে কেমিস্ট্রি যে গাণিতিক সমস্যা বলি সেখান থেকে আসে। তার মানে দেখো একটা মেজরিটি পোর্শন কিন্তু তোমার থিওরি থেকে আসে। তো এই থিওরি এবং ম্যাথ এটার কম্বিনেশন করে আসলে কিভাবে পড়তে হয় বা কীভাবে পড়া উচিত, এইটাই আসলে স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তোমরা আসলে ধরতে পারো না বা বুঝতে পারো না। তো এই কোর্সে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে মানে এমনভাবে ইনশাল্লাহ পড়াবো, গুছাই দিব তোমাদেরকে, যেন তোমাদের ওই কেমিস্ট্রি নিয়ে যেন কোনো তোমার প্যারা না হয় এবং কেমিস্ট্রির জন্য তোমার সবথেকে স্ট্রং সাবজেক্ট হয়। তো তোমরা যারা লাইফটাতে যুক্ত হয়েছো, তোমরা সবাই লাইফটা শেয়ার করে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবা, কারণ এই লাইফটা তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু জানাবে। তো নিজে শেয়ার করে রাখবা নিজের টাইমলাইনে। আর আমিও একটু লাইভের কী অবস্থা, সব কিছু ঠিকঠাক কিনা দেখিয়ে তারা। ওকে, ওকে, আমিও একটু শেয়ার করে দিই, আমরা একসাথে লাইভটা শেয়ার করি। ওকে, ডান, আসো। তো চলো, পাওয়ার প্লে স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দিবেন না? আচ্ছা, ওকে, পাওয়ার প্লে স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট, ঠিক আছে, দেখি পাওয়ার প্লে স্টুডেন্টদের জন্য কী করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তার আগে আমরা একটু আমাদের কোর্সটার সম্পর্কে বিস্তারিত একটু তোমাদেরকে বলি যে এই কোর্সটা আমরা আসলে কিভাবে মানে প্ল্যান করছি। হ্যাঁ, এই কোর্সটার মেইনলি তোমাদের আসলে তোমাদের একটা অনেকেই কোর্সে অ্যাডমিট হয়ে গেছো, মানে এটা কিন্তু প্রথম লঞ্চিং লাইভ হচ্ছে, মানে প্রথম তোমাদেরকে জানানো হচ্ছে যে এরকম একটা কোর্স আসছে এই প্রথমবারের মতো। বাট অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবা অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি অ্যাডমিটেড এই কোর্সটাতে, ঠিক আছে। তো
প্রতি বছর সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নেয় মানে ওরা কেমিস্ট্রির জন্য দিন শেষে ভাই সৈকত ভাইয়ের কাছে আসে, আমার ক্লাস করে। তো আলটিমেটলি তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবা এখন বা পরে যখনই হোক না কেন, কেমিস্ট্রির জন্য দেখা গেছে যে তোমার ভাইয়ার কাছে আসতে হবে বা আমার কাছ থেকে অনেক কিছু তোমাদের জানতে হবে, শিখতে হবে। ওকে, তো এখন আমরা আসলে এই কোর্সটাকে কীভাবে সাজাইছি একটু তোমাদেরকে বলি। যে দেখো, এই ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা, হ্যাঁ, তো এই প্রিপারেশনটা যখন তুমি অ্যাডমিশনের পরে নেওয়ার চিন্তা করবা, তখন আসলে তোমার সময়টা অনেক কম হয়ে যায়। আর তোমরা জানো যে আমাদের অ্যাডমিশন টেস্টগুলো একটু আগায় আসছে, আগে যে পরিমাণ সময় পাওয়া যেত এখন তুলনামূলকভাবে একটু কম সময় পাওয়া যায়। যেমন এই বছরই শিক্ষার্থীরা তুলনামূলক 1 মাস কম সময় পাইছে, যারা এসএসসি এই যে 25 ব্যাচের যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তারা 1 মাস কম সময় পাইছে। তো এখন এই যে সময়টা কমে যাওয়ার কারণে, একটু কমে যাওয়ার কারণে যেটা হয়েছে যে তুমি ওই সময় গিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যখন প্রিপারেশন নিতে যাবা তখন তুমি কিন্তু একটু হিমশিম খাবা বা একটু তোমার জন্য প্যারাই হয়ে যাবে। এই জন্য আমাদের কোর্সটা একটু আগে লঞ্চ করা, কারণ আমরা যখন অনলাইনে পড়াই, অনলাইনে তোমাদেরকে আমরা একটু ডিটেইল পড়ানোর চেষ্টা করি। মানে অফলাইনে যেমন দেখা গেছে একটা ক্লাসে আমরা হয়তো 2 ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, হ্যাঁ, বাট ওই রকম তো আর অনলাইনে আসলে পড়াইলে তোমাদেরকে হবে না, তাই না? তোমরা অনলাইনে কেন আসো? অনলাইনে আসো তুমি একটা বেটার ক্লাস কন্টেন্ট পাওয়ার জন্য, বেটার সাপোর্ট পাওয়ার জন্য, তাই না? এটা তো আমাদের একটা প্রাইভেট ব্যাচ, তাই না? তাহলে দেখো আমরা প্রাইভেট ব্যাচে কখন যুক্ত হই ভাইয়া? প্রাইভেট ব্যাচে আমরা যুক্ত হই একটু বেটার ক্লাসের জন্য, বেটার কন্টেন্টের জন্য। তো অনলাইনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই টাইম পিরিয়ডের মধ্যে ক্লাস শেষ করতে গেলে তোমাদের উপর অনেক বেশি প্রেশার পড়ে যায়। সো দ্যাটস ওয়াই কোর্সটা একটু আগে লঞ্চ করা, একটু আগে থেকে আমরা ক্লাস শুরু করব। কয়েকটা অধ্যায় আমরা আগেই শেষ করে রাখবো, এইচএসসির আগেই আমরা কয়েকটা অধ্যায় এমনভাবে পড়ে রাখবো যেন আমার এইচএসসিতে তো আমি ভালো করবই, মানে এইচএসসির প্রিপারেশন তো হবেই, স্ট্রং হবেই, সাথে আমার ইঞ্জিনিয়ারিংটাও কভার করে ফেলবো। বুঝছো? মানে প্রিপারেশনটা এমন না যে শুধু আমরা এখন এইচএসসির আগে খালি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিব, নট লাইক দ্যাট। আমরা এসএসসির আগে আমাদের এসএসসির পড়াটাও পড়বো, একটা অধ্যায় যখন পড়বো ওই অধ্যায়ের এসএসসির পড়াটাও আমরা পড়বো, একই সাথে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কভার করে ফেলবো। মানে একটাতেই ইঞ্জিনিয়ারিংয়ের কভারের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কভার হয়ে যায়। বুঝা গেছে? তো আমরা এমনভাবে পড়বো ইনশাল্লাহ এই অধ্যায়গুলা, এবং কয়েকটা অধ্যায় আমরা আগেই শেষ করবো, এসএসসির আগেই আমরা কয়েকটা অধ্যায় শেষ করে ফেলবো। ঠিক আছে? তুমি যখন এসএসসির আগে কয়েকটা অধ্যায় কেমিস্ট্রি শেষ করে ফেলবা, তখন তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাবা তখন দেখবা যে তোমার মানে আগে থেকেই সব কিছু শেষ করা আছে। সো তুমি ওই সময় রিল্যাক্স থাকবা, ওই সময় তুমি প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা, প্রচুর এক্সাম দিতে পারবা, প্রচুর আদার প্র্যাকটিস প্রবলেম সলভ করতে পারবা। বুঝা গেছে? সো তুমি কিন্তু অন্যদের থেকে একটু অ্যাডভান্স থাকবা। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করে তারা সবাই না একটু আগে থেকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন শুরু করে, আগে থেকে, এখন থেকে। যারা দেখবা ইঞ্জিনিয়ারিংয়ে যারা বুয়েটে চান্স পাবে, এদের মেজরিটি শিক্ষার্থী কিন্তু এই যে এই সময়টাতে এখন থেকে কিন্তু একটু একটু করে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শুরু করে দিছে। একটা অধ্যায় যখন ও পড়তেছে এসএসসির পাশাপাশি সে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংকটাও সলভ করে রাখতেছে। তো এইটাই আসলে ভালো শিক্ষার্থীদের তোমার হচ্ছে বৈশিষ্ট্য। আর ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নিতে আসে এরা কম বেশি সবাই মোটামুটি একটা লেভেলের স্টুডেন্ট থাকে। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তোমাদেরকে আমি বিশ্বাস করি তোমরা ওই মোটামুটি একটু পড়ার মেন্টালিটি নিয়েই আসবা এই কোর্সে, তাই না? একটু সিরিয়াস মেন্টালিটি নিয়েই আসবা। তোমরা এমন না তোমাদের যে ভাইয়া যে এখনই তোমার হচ্ছে তোমার আহ, মানে আমি সিরিয়াস না, আমি ভাইয়া ইঞ্জিনিয়ারিংয়ে কোনো মতে কোচিংয়ে পড়তে বইলে হবে না হলে নাই, এরকম শিক্ষার্থীর আসলে দরকার নাই। যারা একটু সিরিয়াস, যারা আসলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, চান্স পাইতে চাও, তোমরা আসো। ইনশাল্লাহ আমার ক্লাস করার পরে তোমরা ভাইয়ার যে ক্লাস, আমার যে ক্লাসের কন্টেন্ট, আমার যে ক্লাসের স্লাইড, এখান থেকে তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে দেখবে সব কমন পাচ্ছ ইনশাল্লাহ। সব জায়গায় এটা প্রতি বছর হয়ে আসতেছে, এই বছরও হবে যে দেখবা আমাদের ক্লাসের স্লাইড থেকে ম্যাক্সিমাম জিনিস কমন পড়ে। হ্যাঁ, এটার কারণও আছে, কারণ আমরা আসলে ক্লাসে সব পড়াই। এবং আমি কেন পড়াবো না, এটা হচ্ছে কথা। আমি ক্লাসে কেন সব পড়াবো না? আমার যদি স্কোপ থাকে একটা শিক্ষার্থীকে আমার ক্লাসে সব কিছু পড়াই তো এই অ্যাডমিশনের প্রিপারেশন পাঠাইতে হবে, তাই না? তোমাদের একটা মেন্টালিটি হয়ে গেছে এই বর্তমানে কিছু শিক্ষার্থীদের, এরা শর্ট সিলেবাস পড়ে, শর্ট সিলেবাস পড়ে, প্রথমত এরা শর্ট সিলেবাস পড়ছে, আচ্ছা ফাইন। এরপরে ওই শর্টের পরে ওরা আবার বলে কি যে কম্প্যাক্ট ক্লাস। তুই পড়তেছস বেটা শর্ট সিলেবাস, এরপর আবার তুই বলতেছিস কম্প্যাক্ট ক্লাস, কম্প্যাক্ট করেন, ক্লাস কম্প্যাক্ট করেন। আচ্ছা ঠিক আছে, তোর ক্লাস কম্প্যাক্ট করে ওয়ান শট টাইপের ক্লাস, ওকে ফাইন। এরপরে ওয়ান শটের মধ্যে আবার বলে কি ওয়ান শটের মধ্যে ওয়ান শট দিতে, মানে ওয়ান শটেরও আবার ছোটো করে দিতে। মানে এরা এই এসএসসি 25 বছর অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি এই ট্রেন্ডটা দেখতে পাইছি, এবং এটা ধরা খাবে ওরা। ওরা এইচএসসি পরীক্ষাতে ধরা খাইছে, ওরা অ্যাডমিশনেও গিয়ে ধরা খাবে এই যারা এই মেন্টালিটি রাখছে। এসএসসি 25 ব্যাচ তোমার মানে আমি আমি দেখছি ওরা ওই ব্যাচটাতে ওরা প্রচুর কম্প্যাক্ট ক্লাস করছে। ক্লাস ছোটো করেন, ক্লাস ডিউরেশন কমায় দেন, হ্যাঁ, একটা ক্লাস এত ঘন্টার করবো নাকি, এরকম অনেকের মেন্টালিটি ছিল। তো যারা এরকম ছিল যে যখন আমরা এসএসসি পরীক্ষার আগে ওয়ান শট ক্লাসগুলো নিছি, তখন আবার ওরা ওয়ান শটের মধ্যেও ওয়ান শট চায়।
মানে এমনিতেই আমি পড়তেছি শর্ট সিলেবাস, তার মধ্যে আমি আবার এটাকে ওয়ান শটে করে আবার কমপ্লিট করে দিতেছি। তোমরা এর মধ্যেও আবার যে অর্গানিকের 6 ঘন্টার কমপ্লিট ক্লাস করব, অর্গানিককে কি ভাইয়া 1.5-2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যায় না? মানে এটাকে মামার বাড়ি আবদার। হ্যাঁ, তো আলটিমেটলি দেখো ওরা কিন্তু এসএসসি পরীক্ষাতে ওদের একটা রেজাল্টের ভালোই ধস নামছে, তাই না? তো অ্যাডমিশনে গিয়েও কিন্তু এই যারা এই মেন্টালিটি রাখছে যে আরও কমপ্লিট করবো, আরও ছোটো করে পড়বো, তারা অ্যাডমিশনে গিয়েও কিন্তু আলটিমেটলি ধরাই খাবে। ভাই সফলতা কোনোদিন শর্টকাটে আসে না, এটা মাথায় রাখবা। অ্যাডমিশন টেস্টে কেউ আসলে শর্টকাট অ্যাপ্লাই করে আসলে অ্যাডমিশনে চান্স পায় না। অ্যাডমিশনে চান্স পাইতে হলে পরিশ্রম করতেই হয় ভাই, পরিশ্রম ছাড়া কেউ চান্স পায় না। এটা তো উপরে একজন আছেন, হ্যাঁ, উনি দেখতেছেন না যে কে পরিশ্রম করতেছে কে পরিশ্রম করতেছে না। যারা পরিশ্রম করবে না তারা চান্স পাবে না, দিস ইজ দ্য হার্ডেস্ট ট্রুথ। যারা পরিশ্রম করবে না তারা চান্স পাবে না, আর যারা পরিশ্রম করবে ভাই তারাই চান্স পাবে। যে পরিশ্রম করছে আরেকজন পরিশ্রম করে নাই, তোমার কি মনে হয় যে পরিশ্রম করেনি আল্লাহ তারা চান্স পাওয়াই দিবে বা সে চান্স পাবে আদৌ? পাবে না। এটা প্রকৃতির নিয়ম ভাই, এটাই তো নিয়ম। সো তোমাকে পড়তে হবে, তোমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, তোমাকে পড়তে হবে। তুমি যখন একটা অধ্যায় পড়তেছো তোমার ওই অধ্যায়ের পুরোপুরি সব কিছুই পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছুই পড়তে হবে। একটা তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তোমার সিলেবাসের যেই টপিকটুকু আছে, তোমার বইয়ের যে টপিকগুলো আছে, বইয়ের টপিকগুলো তুমি শেষ করে যাবা না? তোমাকে অবশ্যই বইয়ের টপিকগুলো শেষ করে যাইতে হবে। বইয়ের সব কিছু তোমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে শেষ করে তারপর অ্যাডমিশন হলে বসতে হবে। আর নাহলে তুমি আসলে অ্যাডমিশন হলে বসার জন্য যোগ্যই না। এটা আমার ফিলোসফি। তুমি অ্যাডমিশনে যদি চিন্তা করো আমি অ্যাডমিশনের সাজেশন ফলো করে যে অ্যাডমিশনে চান্স পাবো, আসলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো ভাই। অ্যাডমিশনের সাজেশন ফলো করে হয় না, অ্যাডমিশনে তোমার কোনো কিছু গ্যাপ দিয়ে বাকি রেখে হয় না। অ্যাডমিশন ব্যাপারটা এরকম না, ঠিক আছে? অ্যাডমিশন ব্যাপারটা এরকম না, অ্যাডমিশনে তোমাকে সব কিছুই পড়তে হবে। সো এই জন্য তোমাদেরকে আমি যখন পড়াবো, আমি ভাইয়া তোমাদের সবই পড়াবো। বইয়ের মধ্যে যত লাইন আছে প্রতিটা জিনিসের ব্যাখ্যা তুমি ভাইয়ার ক্লাসের মধ্যে পাবা ইনশাল্লাহ। তো এই জন্য আমি বলি আমার ক্লাসের লেকচার বা নোট এটা তোমরা জানো, যারা 26 ব্যাচে আসো, যারা 25 ব্যাচে আছে তারা সবাই জানে যে যারা আমার লেকচার নোট ফলো করে, আমার লেকচার নোট থেকে আসলে সব জায়গাতেই পরীক্ষায় কমন পড়ে। ঠিক আছে, কারণ আমি আমার লেকচার নোট ওইভাবেই ইনশাল্লাহ প্রিপেয়ার করি। তুমি এবার যেখানেই পরীক্ষা দাও, তুমি কোচিংয়ে যখন পরীক্ষা দিবা তখনও দেখবা আমার নোট থেকে কমন পড়তেছে। তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা সেখানেও দেখবা ওই ক্লাসের লেকচার থেকেই কমন পড়তেছে। কারণ আমি আমার ক্লাসের লেকচারে সব কিছু রাখার চেষ্টা করি, একদম যেই জিনিসগুলো তোমাদের বই থেকে দাগায় পড়ার কথা, যেই জিনিসগুলো বই থেকে তুমি হচ্ছে যেই লাইনগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি দাগায় দাগায় পড়বা, সেই ইম্পর্টেন্ট লাইনগুলো আমি আমার ক্লাসে ব্যাখ্যা করে দিই। সেগুলো আমি আমার ক্লাসের স্লাইডের মধ্যে লিখে রাখি, যেন কেউ ক্লাসের স্লাইডটা পড়ে যখন বইটা খুলবে তার জন্য বইয়ের কোনো লাইন তার কাছে অজানা মনে না হয়। বইয়ের প্রতিটা লাইন তার কাছে মনে হবে হ্যাঁ আমি পারি, হ্যাঁ জানি, ওকে ফাইন। তখন যখন সে বইটা দেখবে বা বইটা খুলবে, বইটা দেখবে বা বইটা খুললে তখন দেখবে বইয়ের সব কিছু সে পারতেছে। আর যখন একটা বইয়ের A to Z তুমি সব কিছু যখন তুমি পারতেছো, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়ে যায়। অটোমেটিক্যালি তোমার বেসিক বা মানে দেখবা তোমার মধ্যে একটা মানে একটা বুস্ট আপ, মানে তুমি একটা বুস্ট ফিল করবা, এবং ওই যে কনফিডেন্সটা এইটাই তোমাকে হচ্ছে দেখবা অ্যাডমিশনে ভালো একটা পুশ দিবে। ঠিক আছে, ওকে। সো ক্লাসগুলো কি লাইভে নেবেন? হ্যাঁ, ক্লাস সবগুলা ক্লাসই লাইভে হবে। এসএসসির আগে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব, সব ক্লাসই লাইভে হবে, এবং সব ক্লাস লাইভে হবে, এবং হচ্ছে কোর্স সব ডিটেইলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোর্স সব ডিটেইলে হবে, ওকে, ডিটেইল ক্লাস হবে। আচ্ছা, এবার আসো। তোমরা একজন বলেছো যে হচ্ছে যে আচ্ছা একজন কমেন্ট করেছো ভাইয়া কই যেন ক্লাস কবে থেকে শুরু হবে? ওকে, হ্যাঁ, ক্লাস সব আমি নিব, এটা আমার একক ইঞ্জিনিয়ারিং কোর্স, সো এখানে আমি সব ক্লাস একাই নিব। এবং আমি, তোমরা জানো কি না যে 2023 সালে আমার একক ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল, 22 আমার একক ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল, অনেক স্টুডেন্ট আমার ওই কোর্সগুলোতে অ্যাডমিটেড ছিল, হ্যাঁ, এবং অনেক অনেক স্টুডেন্ট আমার ওই কোর্সগুলো করতো। কিন্তু দেন যখন আমি কম্বাইন কোর্সে আসছি তখন সবাই কেবল একটাই কোর্স কথা বলতো যে ভাই ইঞ্জিনিয়ারিং আপনার একক ইঞ্জিনিয়ারিং কোর্স আনেন। তো এই বছর ভাই ইনশাল্লাহ একক ইঞ্জিনিয়ারিং কোর্স আনছি, এবং এই বছর আমি আসলে কোর্স কেমনে পরিচালনা করতে এটা তোমাদের দেখাই দিব। কারণ কম্বাইন কোর্সে আসলে অনেক জায়গাতে অনেক রেস্ট্রিকশনস থাকে, অনেক কিছু করা যায় না। বাট ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা আমার একক, সো একক কোর্সটা এবার আমি তোমাদের দেখাবো যে আসলে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স কেমন হওয়া উচিত, একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের এক্সাম সিস্টেম কেমন হওয়া উচিত, শিক্ষার্থীদের কীভাবে পরীক্ষা দেওয়া উচিত, এবং ওদের সাথে কীভাবে ওদেরকে গাইড করা উচিত। সো এবার যেহেতু আমার একক ইঞ্জিনিয়ারিং কোর্স, তো পূর্ণ স্বাধীনতা আমার, এবং আমি আমার মতো করে এবার পুরো কোর্সটা লঞ্চ করবো, এবং তোমাদেরকে একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবো যে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স কেমন হওয়া উচিত। আমি অনেক বছর ইঞ্জিনিয়ারিং পড়াইছি ভাই, ঠিক আছে, সেই 2013-14 সাল থেকে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়াই। আমি একটা সময় ব্যাচ পড়াইতাম, আমার ব্যাচে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচে আমার হাজার হাজার স্টুডেন্ট পড়তো ফার্ম গেট মতিঝিলে। তোমরা যারা তোমাদের সিনিয়র ভাইয়া যারা আছে 2016 সাল, 17 সাল, 18 সাল, 19 সালে যে ভাইয়ারা আছে যখন অফলাইনে পড়াইতাম, ওই ভাইয়ারা যারা বুয়েটে চান্স পাদেরকে জিজ্ঞেস করে যারা আমার ব্যাচে পড়তো, আমার ব্যাচে হাজার হাজার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো আমি তখন থেকে ইঞ্জিনিয়ারিং পড়াই,
এবং তখন থেকে আমি জানি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আসলে কেমনে সার্ভিসটা প্রোভাইড করা উচিত, কীভাবে ওদেরকে ক্লাস প্রোভাইড করা উচিত, ওদের কেমন সাপোর্ট দেওয়া উচিত। তো এই বছর ইনশাল্লাহ সেটা তোমরা পাবো আমার কাছ থেকে। এবং আমি বললাম তো, এটা আমি একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবো এই বছর, একটা ইঞ্জিনিয়ারিং কোর্স কেমন হওয়া উচিত এটা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো যারা যুক্ত হইছো তারা তো অলরেডি জানোই, আর যারা যুক্ত হও নাই তাদেরকে আমি বলবো জাস্ট ভর্তি হও। কেমিস্ট্রিতে একটা কোয়েশ্চেনও তুমি ইনশাল্লাহ এই ভাইয়ার ক্লাসের কন্টেন্টের বাইরে পাবা না, কোথাও পাবা না, এটা বুয়েটেও পাবা না, ঢাকা ভার্সিটি বলো কোথাও পাবা না ইনশাল্লাহ। সো তোমাদেরকে এমনভাবে পড়াবো এবং এমনভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবো। ওকে? আর এই বছর ক্লাস আমরা একটু আগে শুরু করব। সো ক্লাসটা একটু আগে শুরু করব এবং আমরা একটু কয়েকটা অধ্যায় আগায় রাখবো। এসএসসির আগে আমরা বেশ কয়েকটা অধ্যায় কভার করে ফেলবো। ঠিক আছে? তারপরে এসএসসির পরে আমাদের ফেজ শুরু হবে। তো আমরা এটাই আর কি, টাইম ফ্রেমটা কেমন হবে। দেখো আমাদের ক্লাস কোর্সটা শুরু হবে কবে। তো এই প্রথম ফেজ, দেখো আমাদের টোটাল 3টা ফেজ থাকবে এই কোর্সের, 3টা ফেজ থাকবে। এই 3 ফেজের কখন কি হবে দেখো। তো আমাদের কোর্সটা শুরু করব আমরা তোমাদের টেস্ট এক্সামের পর। তোমাদের অনেকেরই কলেজে টেস্ট এক্সাম চলতেছে। সো তোমাদের যারা কোর্সে অলরেডি এনরোলড আছো, তোমাদের মতামত, তোমাদের কাছ থেকে মতামত নিয়ে তারপর আমাদের ক্লাসটা শুরু হবে। তো রাফলি তুমি ধরে রাখো আমাদের ওরিয়েন্টেশন শুরু হবে কোর্সের জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা হচ্ছে ওরিয়েন্টেশন করব। তো কোর্সের স্টার্টটাই আমরা বলতে পারি যে আমাদের আসলে জানুয়ারির ফার্স্ট উইকে হবে, জানুয়ারির ফার্স্ট উইক। সেটা তোমাদের সাথে ডিসকাস করে, যারা কোর্সে অলরেডি এনরোলড তাদের সাথে ডিসকাস করে আমরা কোর্সের এই ওরিয়েন্টেশনটা শুরু করব জানুয়ারির ফার্স্ট উইকে। আচ্ছা, দেন এই শুরুতে দেখো কোর্সের স্টার্ট থেকে তোমাদের যখন টেস্ট পরীক্ষাটা চলবে, তো এই সময় তো তোমাদেরকে আর খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। তো তোমাদেরকে এই সময় ভাইয়া উইকলি মাত্র একটা করে ক্লাস নিব, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিব, যেন তোমাদের উপর একাডেমিক লাইফে একাডেমিক প্রিপারেশনের জন্য প্রেশার না হয়। তো আমাদের এই কোর্সটা যখন শুরু হবে তখন এইচএসসি এক্সাম, এই এইচএসসি এক্সামের জন্য আমাদের ওই সময়টাতে আমরা তোমাদের একটা গ্যাপ দেব। তো আমাদের ধরো জুন থেকে অগাস্ট পর্যন্ত এই 3 মাস আমরা বন্ধ রাখবো। কারণ এই সময় তোমাদের এইচএসসি পরীক্ষা থাকবে এবং একই সাথে এইচএসসির 1 মাস আগে থেকে আমরা আমাদের কোর্সের এই ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস অফ করে দিব। তো আমরা ইন দ্য মিন টাইম, এই যে দেখো আমাদের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো আমরা যদি রাফলিও ধরি যে আমরা মোটামুটি 3 মাসের মতো তোমাদেরকে আমরা মানে 3-4 মাস আমি তোমাদেরকে এখন থেকেই পড়াইতে পারবো। তো এই সময় তোমাদেরকে খুব বেশি প্রেশার দিব না, প্রতি উইকে তোমাদের মাত্র 1টা বা 2টা করে ক্লাস রাখবো। হ্যাঁ, প্রতি উইকে 1টা বা 2টা করে ক্লাস রাখবো। ওই 1টা বা 2টা ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে তোমার একাডেমিকও প্রিপারেশন নেওয়াবো, আবার একই সাথে অ্যাডমিশনের প্রিপারেশনও নেওয়াবো। ঠিক আছে? দুইটা একসাথে কভার করব। তো ফার্স্ট পেজে আমরা কয়েকটা অধ্যায় শেষ করব। তো আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে এই ফার্স্ট পেজ মানে ফেজ 1-এ আমরা যেই অধ্যায়গুলো শেষ করব এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন। দেখো পরিমাণগত, তারপর হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, আরেকটা ফার্স্ট পেপারের একটা বড় অধ্যায়। তো ফার্স্ট পেপারটা বড় অধ্যায় কোনটা, সেটা হচ্ছে আমাদের, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। হ্যাঁ, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই অধ্যায়টা পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা অ্যাটলিস্ট এই 3টা অধ্যায় আমরা আমাদের এইচএসসি পরীক্ষার আগেই শেষ করে ফেলবো। একটু মানে দেখো পরিমাণগত রসায়ন একটু কঠিন অধ্যায়, তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম তো সবার কাছে কঠিন লাগে, তোমাদের সবার কাছে কঠিন লাগে, তাই না? তো আমরা এই 3টা অধ্যায়, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই 3টা বড় অধ্যায় আমরা এইচএসসির আগেই কভার করে ফেলবো। এরপরও যদি আমাদের টাইম থাকে তখন হয়তো আমরা আরেকটা অধ্যায় ধরবো, বাট ইনিশিয়াল প্ল্যান হচ্ছে এই 3টা অধ্যায় আমরা আমাদের এইচএসসির আগেই শেষ করব। তুমি যখন এই 3টা অধ্যায় এইচএসসির আগেই শেষ করে রাখবা, তখন তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন দেখবা যে তোমার অনেক কিছু, ওই সময়টা দেখবা তুমি কত রিল্যাক্স, ওই সময় তুমি অনেক কিছু এক্সট্রা পড়তে পারবা, এক্সট্রা কিছু পড়ার টাইম পাবা, এক্সট্রা অনেক কিছু সলভ করার সময় পাবা। ঠিক আছে? তো কেমিস্ট্রি নিয়ে তোমাদের আর প্যারা খাইতে হবে না, মানে সৈকত ভাইয়ের কাছে কোর্সে আসছো তার মানে কেমিস্ট্রি নিয়ে তোমার আর প্যারা খাওয়ার কোনো দরকার নাই। ওকে? তোমার সব দায়িত্ব তখন আমার। এবং আমি তো বললাম এই বছর ইনশাল্লাহ, হ্যাঁ এই বছর ইনশাল্লাহ এই কোর্সে আমি তোমাদেরকে বললাম তো একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করব, কন্টেন্ট কোয়ালিটি কেমন হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য। এবং আমার কন্টেন্ট কোয়ালিটির সাথে তুমি অন্য যে করো কন্টেন্ট কোয়ালিটি মিলিয়ে দেখতে পারো যে অনেক কিছুই তুমি দেখবা, অনেক কিছুরই আসলে ভাইয়ের সাথে মিলবে না, বা আমার কন্টেন্ট কোয়ালিটির সাথে মিলাই দেখলে দেখবো আমার এখানে সব কিছু থাকে যেটা অন্য সব জায়গায় তুমি পাবা না।
হ্যাঁ, থিওরি এবং হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল গাণিতিক সমস্যা হলে সব কিছুর এমন একটা কম্বিনেশন থাকে যেটা আসলে সবার লেকচার প্ল্যানে থাকে না, যেটা তুমি আমার কাছে পাবা। এই জন্য বলি আমার ক্লাস লেকচার ফলো করলে তুমি থিওরি থেকে শুরু করে সব কিছু কমন পাবা, এমসিকিউ থেকে শুরু করে তোমার যত যত কঠিন প্রশ্ন আসুক না কেন সব তুমি সলভ মানে কমন পাবা। অনেকেই জিজ্ঞেস করে ভাই ভার্সিটি হবে কিনা, হ্যাঁ অবশ্যই ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি করলে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভার্সিটি প্রিপারেশনও হবে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন হবে, দুইটাই কভার হবে। ঠিক আছে, বাট আমি মানে বললাম তো আমি থিওরি পড়াই, সো যেহেতু তোমাদেরকে আমি থিওরি পড়াই, সো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুইটাই কভার হবে এই কোর্সে। ওকে, এবার আসো আমাদের ফেজ 2। তাহলে ফেজ 2টাতে কি? ফেজ 2 হচ্ছে, এটা হচ্ছে মেইন অ্যাডমিশন ফেজ, এটা হচ্ছে মেইন ফেজ। এই ফেজ 2টা হচ্ছে আমাদের মেইন ফেজ। এখন এই সময় আমাদের অ্যাডমিশন কোচিংগুলো শুরু হয়, মেইনলি এই সময়টাতে অ্যাডমিশন কোচিং শুরু হয়। তো আমাদের কেমিস্ট্রির দেখো আমরা যদি 3টা বা 4টা অধ্যায় আগেই শেষ করে ফেলি, তাহলে মেইন ফেজে গিয়ে আমাদের কিন্তু অর্ধেক সিলেবাসের মতো হয়তো বাকি থাকবে, তো যেটা আমরা খুব আরামসে শেষ করে ফেলতে পারবো। এবং তোমার অ্যাডমিশনের সিলেবাস কমপ্লিট হবে কবে জানো? বিফোর 1 মান্থ অফ অ্যাডমিশন টেস্ট। ওকে, বিফোর 1 মান্থ মানে মান্থ অফ অ্যাডমিশন টেস্ট, অ্যাটলিস্ট 1 মাস আগে, অ্যাটলিস্ট 1 মাস আগে আমাদের এই বছর অ্যাডমিশন টেস্টের 1 মাস আগেই আমার কোর্স শেষ হয়ে যাবে। এবং তাইলে তুমি দেখো তোমার অ্যাডমিশন টেস্টের 1 মাস আগেই তুমি তোমার এই কোর্স শেষ করে ফেলতে পারতেছো। এবং তাহলে পরের সময়টা কী করবা? ফেজ 3তে কী করবা? এই ফেজ 3তে আমাদের সব ফাইনাল মডেল টেস্ট চলবে, ফাইনাল মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট। ঠিক আছে, এই সময়টাতে আমাদের কি চলবে ভাই? এই সময়টাতে আমাদের ফাইনাল মডেল টেস্ট চলবে। তাহলে দেখো ফাইনাল মডেল টেস্ট কখন? আমাদের ফেজ 3তে। ফেজ 3তে চলবে শুধু মডেল টেস্ট, শুধু মডেল টেস্ট। আর ফেজ 2তে কী চলবে? ফেজ 2তে আমাদের মেইন ক্লাস চলবে। ফেজ 1এও কী চলবে? এখানে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা আমরা একত্রে আগাবো, কয়েকটা অধ্যায়ের এইচএসসির প্রিপারেশনও কমপ্লিট করাবো, আবার একই সাথে অ্যাডমিশনটাও পড়াবো। সো শুরুর ফেজটা এইচএসসি প্লাস অ্যাডমিশন চলবে, পরের ফেজটা শুধু অ্যাডমিশন চলবে, এখানে আমরা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, এবং লাস্ট বা থার্ড যে ফেজটা এখানে শুধু আমরা ফাইনাল মডেল টেস্ট দিব। তো মনে রাখবা অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে পরীক্ষা দেওয়া, বেশি বেশি করে পরীক্ষা দেওয়া। তো তুমি যত বেশি পরীক্ষা দিবা তোমার অ্যাডমিশনের প্রিপারেশন তত বেশি স্ট্রং হবে। অনেকেই আছে অনেক বেশি পড়ে কিন্তু পরীক্ষা দেয় না। ভাই তুমি যদি পরীক্ষা না দাও অ্যাডমিশনে, তাহলে ভাই তুমি আসলে চান্স পাবা না। অ্যাডমিশনে সব থেকে বড় অস্ত্র হচ্ছে বেশি বেশি করে পরীক্ষা দেওয়া। তো আমরা এখানে আমাদের ফাইনাল মডেল টেস্ট দিব, এবং এই ফাইনাল মডেল টেস্টগুলো তুমি কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই থাকবে, মানে তুমি এখানে রিটেন এক্সামও দিতে পারবা, এমসিকিউ প্লাস রিটেন তুমি দুইটা এক্সামই তুমি হচ্ছে দিতে পারবা। কারণ আমাদের বুয়েটে কি আসে? রিটেন আসে। সো আমরা আমাদের বুয়েট স্ট্যান্ডার্ড এক্সামও নিব, আমরা সিকিউ মানে আমাদের সিকিউরোয়েট স্ট্যান্ডার্ডও আমরা এমসিকিউ টেস্ট নিব, এবং একই সাথে আমরা আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ডও এক্সাম নিব। তার মানে এখানে ফাইনাল মডেল টেস্টে তুমি ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট পাবা, তুমি সিকিউরোয়েট স্ট্যান্ডার্ড মডেল টেস্ট পাবা, আবার তুমি বুয়েট স্ট্যান্ডার্ড ফুললি রিটেন মানে একদম 600 মার্কের রিটেন স্ট্যান্ডার্ড তুমি মডেল টেস্ট পাবা। তার মানে এই ফেজে আমরা শুধু আমাদের এক্সাম কন্টিনিউ করবো, এক্সাম নিব। আর ফেজ 2তে আমরা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো শুরু করব, এবং ফেজ 1-এ আমরা কয়েকটা অধ্যায় আগে থেকে আগে রাখবো, যে অধ্যায়গুলো বাকি থাকবে সেগুলো আমরা ফেজ 2তে কভার করব। ঠিক আছে, ওকে। এই যে তোমাদের টেস্ট এক্সাম, অনেকেরই 4 তারিখ থেকে টেস্ট এক্সাম, আমি জানি। এই জন্যই ফার্স্টে আমরা ওরিয়েন্টেশন যেদিন নিব জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমাদের ওরিয়েন্টেশন হবে। এরপরে আমরা ডিসাইড করব যে আমরা আসলে তোমাদের টেস্ট এক্সামের উপর ডিসাইড করবো যে ক্লাস কবে থেকে শুরু করব। ঠিক আছে, তোমাদের এখন এই খুব ভাইয়া প্রেশার দিব না, কোনো প্রেশার দিয়ে কোনো পড়ানো নাই এই সময়। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবা, এটা হচ্ছে তোমার বোনাস প্রিপারেশন, তুমি নিতেছো, তুমি নিজেকে অ্যাডভান্স রাখতেছো, আগায় রাখতেছো। কারণ এইটাই তুমি আগায় রাখবা, ঠিক আছে, বাট এইচএসসি মেইন ফোকাস তোমার ভাই, অ্যান্ড এইচএসসি মেইন ফোকাস করেই আমাদের পড়াশোনা করতে হবে। আমি তার মধ্যে আমি নিজেকে একটু অ্যাডভান্স রাখবো, এটাই হচ্ছে আমাদের এই প্রি এইচএসসি এক্সামের প্রিপারেশনের মেইন কনসেপ্ট, নিজেকে একটু অ্যাডভান্স রাখবো, কিন্তু সেটাকে নিজেকে প্রেশার দিয়ে না। আমি যদি তোমাকে এখন সারাদিন তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ানো শুরু করি, তাহলে তোমার এইচএসসি থেকেই তুমি ছুটে যাবা, তো সেটা করা যাবে না এখন। ঠিক আছে, এই জন্য তোমাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তোমাদের সাথে ডিসকাস করে, কোর্সের যারা এনরোল্ড স্টুডেন্ট আসো তোমাদের সাথে ডিসকাস করে তারপরে আমরা ডিসিশন নিব। তবে সবাই অবশ্যই জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কোর্সে এনরোল করে ফেলবা। ওকে, এবার আসো আমাদের চ্যাপ্টার প্ল্যানিং। হ্যাঁ, তো আমরা প্রতিটা চ্যাপ্টার কীভাবে নিব আর কি, একটা চ্যাপ্টার আমরা ফার্স্টে মাস্টার ক্লাস নিব, একদম বেসিক থেকে শুরু করব, মানে বেসিক টু প্রো। ওকে,
আমি এটা আমার একটা পড়ানোর ট্রেন্ড, তোমরা জানো আমি আসলে কোনো কিছু ধরেই অনেক হাই থটে চলে যাই না। আমি একটু বিল্ড আপ করে আস্তে আস্তে তোমাদেরকে একটু একটু করে উঠি, বেসিক বিল্ড আপ করে 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 তারপরে তোমাদের মেইন ফেজে ঢুকি। তো এটা তোমরা জানো যে আমি এভাবেই পড়াই, যারা আমার ক্লাস করো বা যারা আমার স্টুডেন্ট তোমরা জানো আমি এভাবেই পড়াই এবং এভাবে পড়াতে আমি ইউজ টু, আমি এভাবেই পড়াবো তোমাদের। ইঞ্জিনিয়ারিংও আমি বেসিক থেকেই তোমাদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করাবো, তারপর আমরা ওই টপিকের যাবতীয় নারী নক্ষত্র যা আছে সব পড়বো। তো এন দেন তারপরে তোমরা আমার ক্লাস করবা, ক্লাস করার পর কী করবা, ক্লাসের পিডিএফ দেখবা, ওই ক্লাসের পিডিএফটা রিভিশন দিবা, ঠিক আছে। এরপরে দেখবা তোমাদেরকে আমরা একটা প্র্যাকটিস শিট দিচ্ছি, হ্যাঁ। এবং এই যে প্র্যাকটিস শিট তোমরা কিন্তু একটা হার্ড কপি প্র্যাকটিস বুকও পাবা, হার্ড কপি মানে তোমাদের সবার কাছে কিন্তু একটা করে বই যাবে। তোমার এইচএসসি পরীক্ষার পরে তোমার কাছে কিন্তু একটা হার্ড কপি বই যাবে, ওটা তুমি এইচএসসি পরীক্ষার পরে এই বইটা পাবা, হার্ড কপি বই। এবং এই বই তুমি কী করবা, তখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটটা তুমি প্র্যাকটিস বুকটাতে তখন প্র্যাকটিস করো। প্র্যাকটিস বুকটা কেমন হবে, ওইখানে একটা কোয়েশ্চেন থাকবে, তার নিচে তোমার ফাঁকা জায়গা থাকবে, ওই ফাঁকা জায়গা তুমি রিটেনের জন্য প্র্যাকটিস করবা, মানে একটা প্র্যাকটিস বুক মানে। এবং ওই যে তোমাকে ভাইয়া যে প্র্যাকটিস বুকটা দিব, ওই প্র্যাকটিস বুকের প্রবলেমগুলো যখন তুমি নিজে নিজে সলভ করবা, দেখবা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে। এবং তুমি ওইটা যে তোমাকে কী পরিমাণ হেল্প করবে তুমি চিন্তাও করতে পারবা না, এটা তোমাকে কতটা হেল্প করবে। অল্প জায়গার মধ্যে কীভাবে লিখতে হয়, কীভাবে অ্যান্সার করতে হয়, এই যে এই প্র্যাকটিসটা তুমি এই প্র্যাকটিস বুক থেকেই করে ফেলতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। এবং একই সাথে এই প্র্যাকটিস বুকের মধ্যে আবার এমসিকিউর জন্য সিকিউরিটি স্ট্যান্ডার্ড অনেকগুলো মডেল টেস্ট থাকবে, সাথে ওএমআরও দিয়ে দেওয়া থাকবে, যেন তুমি রিয়েল লাইফ এক্সাম দিলে যেমন ফিল হয় ওরকম যেন বাসায় বসে বসে ওইভাবে যেন তুমি প্র্যাকটিসটা করতে পারো, ঠিক আছে। আর আমরা তো জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না। তুমি যখন এই প্র্যাকটিস শিটটা যখন এইভাবে লিখে লিখে সলভ করবা, যখন তুমি মডেল টেস্টগুলো দিবা একটা বইয়ের মধ্যে, ওই বইটা তোমার জন্য দেখবে একটা মানে মোটামুটি তোমার জন্য একটা মানে অ্যাসেট হয়ে যাবে এই বইটা। এবং এই বইটা আমরা এইভাবে এই বছর এইভাবেই তৈরি করতেছি ইনশাল্লাহ, ওকে। সেটা তোমাকে অনেক হেল্প করবে। দেন আমাদের প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারে আমার সাথে 1-to-1 জুম সেশন হবে এই বছর। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে, শেষ হওয়ার পর কোনো তাড়াহুড়া নাই, একটা চ্যাপ্টার শেষ করব, শেষ করে ওই চ্যাপ্টারের উপর তোমাদের সাথে 1-to-1 ডিসকাশন হবে। কার কোথায় প্রবলেম আছে, কে কোন জায়গা বুঝো নাই, কে কোথায় প্রবলেম ফেস করতেছো, তোমাদেরকে যখন আমি এক্সাম নিব, এক্সামের কার কোথায় ভুল হয়েছে, কে কোন জিনিসটা ভুল করছে, এগুলো ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা প্রতিটা অধ্যায় শেষে। প্রত্যেকটা অধ্যায় শেষে এবছর আমার সাথে 1-to-1 জুম সেশন হবে তোমাদের, যেহেতু তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা। তোমার যত প্রবলেম একটা অধ্যায় আমি করাইছি, তুমি পড়ছো, পড়ার পরে যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি এটা আমার সাথে ডিসকাস করবা। এবং একই সাথে পড়াশোনার বাইরেও যদি অন্য কোনো টপিকে তোমার ডিসকাশন করা লাগে, তোমার কোনো গাইডলাইন নেওয়ার প্রয়োজন হয়, এই গাইডলাইনগুলো আমরা ওই সময় ওই জুম সেশনের মধ্যে নিব ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। সো তোমার টেনশন করার কোনো দরকার নেই, এবছর বললাম তো এবার একটা বেঞ্চমার্ক ক্রিয়েট হবে ইনশাল্লাহ। এরপরে আসো আমাদের চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম থাকবে। ওই মেগা এক্সামটা আমরা একদম আমাদের ইঞ্জিনিয়ারিং এবং মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মেগা এক্সাম নিব, বুয়েট সিকিউরিট মানে দুইটা কম্পাইল করে কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং কোর্সের মতো করে আমরা তোমাদেরকে এইখানে প্রিপারেশন নেওয়াবো। সো এখানে তোমরা এই এই যখন তুমি একটা চ্যাপ্টার পড়বা, পিডিএফ দেখবা, প্র্যাকটিস বুকটা সলভ করবা, তারপর আমার সাথে যখন ডিসকাস করবা ওই প্র্যাকটিস শিটের কোনো প্রবলেম নিয়ে, অথবা ক্লাসের কোনো কন্টেন্ট তুমি হয়তো বুঝো নাই বা কোনো তোমার আরেকটু জানা দরকার, অথবা তোমার অন্য কোনো প্রবলেম, এগুলো নিয়ে তুমি যখন ডিসকাশন করবা, তারপরে তুমি যখন মেগা এক্সাম দিবা, দেওয়ার পর তোমার আর কী থাকে, কী লাগে, ওই অধ্যায় তোমার প্রিপারেশন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে, ওকে। সো এই বছর খুব সুন্দর করে প্ল্যান ওয়াইজ সব কিছু সাজাইছি এবং এই প্ল্যান ওয়াইজ ইনশাল্লাহ সব কিছু এই বছর ভাইয়া এক্সিকিউটও করব, ঠিক আছে, ওকে। চলো ভাইয়া কিউএনএ সার্ভিস টাইপ কিছু থাকবে এই কোর্সে, ইয়েস। ডিসকাশন গ্রুপ থাকবে এই কোর্সে, ডিসকাশন গ্রুপ থাকবে, এটা আমি লিখে দিচ্ছি, যেখানে তোমরা তোমাদের তোমাদের ডিসকাশন মানে যত প্রবলেমস আছে বিভিন্ন জিনিস সব কিছু ওই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবা, বা আমাদের ওয়েবসাইটেই দেখবা ডিসকাশন নামে একটা জায়গা থাকে, সেইখানে তুমি ওয়েবসাইটে তুমি এগুলো এই তোমার প্রবলেমগুলো ডাউটগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। সো ডাউট সলভ নামে ওয়েবসাইটের একটা সেকশন থাকবে, সেখানে তুমি তোমার ডাউটগুলো দিলে সেখান থেকে আমরা আমি বা আমার টিম একত্রে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব, ওকে। আচ্ছা চলো, তো আমাদের কোর্সের ফিচার কি? কোর্সের ফিচার হচ্ছে এই বছর তোমরা এখানে 2টা আর্কাইভ ক্লাস পাবা। একটা হচ্ছে 2025 সালের সৈকত ভাইয়ের একক আর্কাইভ ক্লাস, আর হচ্ছে 2024 সালের সৈকত ভাইয়ের একক আর্কাইভ ক্লাস, মানে 2টা আর্কাইভ ক্লাস থাকবে, আর্কাইভ সেকশন থাকবে, যেখানে 25 সালের সব মানে আমি যে এইবার আমাদের 25 সালের যে ব্যাচটা আছে সেই ব্যাচের যে ক্লাসগুলো সেটাও পাবা, আবার 2024 সালের যে ব্যাচ ছিল সেটার ক্লাসও পাবা। এখন
এখন আমি এবার তোমাদেরকে আরেকটা ক্লাসও আরেকটা আর্কাইভও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, 2023 সালেরটাও তোমাদেরকে দেওয়ার চিন্তা করতেছি, যদিও ওটা দরকার পড়বে না, বাট স্টিল এই দুইটা আর্কাইভ তোমরা পাচ্ছ, তারপরে তোমরা আবার এই বছরের ক্লাসও পাচ্ছ, ঠিক আছে, এই বছরের ক্লাসও পাচ্ছ। এখন এই দুইটা আর্কাইভের মধ্যে একটু তফাৎ আছে, তোমাদেরকে বলি। 2024 সালে যে আর্কাইভ ক্লাসটা আছে বা আর্কাইভ সেকশনটা আছে, এটা একটু ডিটেইলে নেওয়া, এটা একটু ডিটেইলড, এটা একটু বেশি একটু ডিটেইল ক্লাস এখানে, ডিটেইলড, ওকে। আর এইটা হচ্ছে কম্প্যাক্ট, 2025 সালেরটা হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট। তার মানে 2025 সালের ক্লাসগুলোতে ভাইয়া একটু কম্প্যাক্ট আকারে নিছি, আর 2024 সালের ক্লাসগুলো একটু একটু ডিটেইলড ছিল, একটু বেশি ডিটেইল ক্লাস ছিল। তো এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে, তুমি 25 সালেরগুলো করলেও হবে, 24-এরগুলো করলেও হবে, দুইটা যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আর্কাইভ করতে তোমার কোনো অধ্যায় আর্কাইভ থেকে আগায় রাখতে মন চায় তুমি করতে পারো। আর আমি তোমাদের তো এমনিতে ক্লাস নিবই এই বছর, সেই বছর আমি আরও বেটার কন্টেন্ট ইনশাল্লাহ দিব, আরও সুন্দর কন্টেন্ট তোমাদেরকে দিব, আরও এগুলোর থেকেও ধরো দেখা গেছে যে আরও অ্যানালাইসিস করে আরও ইমপ্রুভড ভার্সন তোমাদেরকে দিব, পলিশড ভার্সন তোমাদেরকে এই বছর ডেলিভার করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো তো তোমাদের যারা লাইভ ক্লাস করবা, এই বছরের ক্লাস করবা, আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এই বছরের ক্লাসকে বেশি ফোকাস করবা, যেহেতু আমাদের কাছে ইনাফ টাইম আছে, যেহেতু আমরা কোর্সটা একটু আর্লি লঞ্চ করতেছি, আগেভাগেই লঞ্চ করতেছি, কোর্সের ক্লাস যেহেতু আমরা একটু আগেভাগেই শুরু করে দিব এই বছর, তো ইনাফ টাইম আছে। সো তোমাদের আর্কাইভ করার আশা করি প্রয়োজন হবে না, তুমি ভাইয়ার সাথে সাথে লাইভ ক্লাসের মাধ্যমে তুমি কোর্স আগাইতে পারবা, শেষ করতে পারবা। আর যদি কারো আগে থেকেই সব কিছু শেষ করে রাখতে মন চায়, তখন তুমি আর্কাইভ ক্লাস করবা। তো এটা তোমাদের ব্যাকআপের জন্য দিয়ে রাখছি, যে তোমাদের যদি 2-4 জনের থাকে যে ভাই একটু শেষ করে ফেলবা, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো, তাদের জন্য ঠিক আছে। আর এবছর তো আমি আমার মতো করে ইনশাল্লাহ নিব, এবং আমি আমার মতো করে তোমাদেরকে বেস্ট কন্টেন্টটাই ডেলিভার করার চেষ্টা করব, ঠিক আছে। সো এই বছরের যারা ক্লাস মানে এই বছরের যে লেকচার কন্টেন্ট যেটা থাকবে ওইটাই ফলো করার চেষ্টা করবা সবসময়, মানে আপডেটেড লেকচার ফলো করার চেষ্টা করবা সবসময়, ঠিক আছে। আর 2-1টা লেকচার মানে তোমার দেখতে মন চাইলে তুমি আর্কাইভ থেকে দেখবা, বাট সব কিছু ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই বছর আরও সুন্দর করে গুছাই দিব। তো এই বছরের লেকচার প্ল্যানটাই তোমরা সবাই দেখবা, ফলো করবা, আর তোমাদের এনাফ সময় আছে, আস্তে ধীরে দেখবা তোমার কোর্স শেষ হয়ে গেছে, মানে আস্তে আস্তে একটু একটু করে ক্লাস করতে করতে যাবে, কোর্স শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো প্যারা নেওয়া যাবে না, ওকে। তো এই কোর্স আমাদের 40-এর উপরে লাইভ ক্লাস থাকবে, যেই লাইভ ক্লাসগুলো সব আমি নিব, এগুলো সব আমি একা লাইভ ক্লাস নেব 40-এর উপর। তারপরে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড 20টা এক্সাম থাকবে, 20টা আমি তো তোমাদেরকে বলছি যে আমরা প্রতিটা অধ্যায় শেষে একটা করে চ্যাপ্টার এন্ডিং এক্সাম নিব, এবং একই সাথে প্রচুর ফাইনাল মডেল টেস্ট রাখবো। এই সংখ্যাটা 20-এর অধিক হইতে পারে, কারণ ফাইনাল মডেল টেস্ট আমি তোমাদের এবছর অনেকগুলো এক্সাম নিব, মানে এক্সাম সিস্টেমটারই আমি এবছর একটু ডিফারেন্টভাবে মানে ডেফিনেশন ক্রিয়েট করতে চাই, যে ইঞ্জিনিয়ারিংয়ের আসলে এক্সাম সিস্টেমটা কেমন হওয়া উচিত, কীভাবে এক্সাম দেওয়া উচিত। সো এই বছর আমি এখানে অনেকগুলো এক্সাম নিব ইনশাল্লাহ তোমাদের জন্য, এবং কেমিস্ট্রি প্র্যাকটিস বুক পাবা তোমরা হার্ড কপি, চ্যাপ্টার এন্ডিং 1-to-1 জুম সেশন থাকবে, এবং আরেকটা এখানে আমাদের আরেকটা মিস হয়েছে, সেটা হচ্ছে কিউএনএ সেকশন, Q&A, ওকে, Q&A বা আমরা বলতে পারি ডাউট সলভ। সো Q&A এবং ডাউট সলভ থাকবে, যেখানে তোমাদের যত ধরনের প্রশ্ন যা কিছু আছে সব কিছু ইনশাল্লাহ তুমি হচ্ছে এখানে পোস্ট করবা। আমি সাধারণত আমার যে একক কোর্সটা থাকে ওইখানে সব কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। ইউজুয়ালি আমাদের যখন 23 সালে যখন আমাদের একক কোর্স ছিল, তখন আমি কিন্তু নিজে একাই আমি সবার কোশ্চেনের উত্তর আমি দিতাম, মানে ডিসকাশন গ্রুপটা ওটা আমি নিজেই সব কোশ্চেনের উত্তর দিতাম, ঠিক আছে। সো যার যত ডাউট থাকতো আমি নিজে কমেন্ট করে দিতাম এখানে। তো এবছর ইনশাল্লাহ তোমাদের যদি কোনো মানে এটা আমি এবার নিজে একা করার চেষ্টা করব, এই ডাউট সলভগুলো Q&A সার্ভিসটা আমি একা দেওয়ার চেষ্টা করব, সাথে আমার টিম থাকবে, বাট আমার চোখে যখন মানে পরে আমি এগুলো সব আমি নিজেই করার চেষ্টা করি, ঠিক আছে। সো যেহেতু আমার একক কোর্স, তাহলে অবভিয়াসলি এটা আমি একাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওরিয়েন্টেশন তোমাদেরকে বলছি, ওরিয়েন্টেশনটা আমরা নিব আমাদের জানুয়ারির ফার্স্ট উইক আমাদের কোর্সের ওরিয়েন্টেশন হবে, ওকে। এবং কোর্সের ক্লাস শুরু হবে সেটা তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন অনুযায়ী, মেজরিটি টেস্ট পরীক্ষা কবে ওইভাবে রুটিন অনুযায়ী তোমাদের গ্রুপে আমি একটা পোল দিব, সেই পোলের রেজাল্ট অনুযায়ী আমি হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আর জানুয়ারি মাসে আমরা ক্লাস নিব একটু একটু করে একটা অল্প একটু ছোটো জিনিস করে আমরা ক্লাস দেবো, অথবা একটু ওয়ার্ম আপ ক্লাস যেটা বলে না, জানুয়ারি মাসে আমরা শুরু করে দেবো একটু একটু করে। ফেব্রুয়ারি থেকে আমাদের ফুল ফেজে ক্লাস শুরু হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি থেকে আমরা মোটামুটি একদম পুরোদমে ক্লাস শুরু করবো, বা জানুয়ারির লাস্ট উইক থেকে পুরোদমে ক্লাস শুরু করব। আর ইন দ্য মেইন টাইম আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের একটু করে বেসমেন্টটা ক্রিয়েট করাবো, ছোটো কিছু জিনিস তোমাদের বেসমেন্ট ক্রিয়েট করাবো, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা চলবে। সো এর মাঝে আমি তোমাদের খুব বেশি প্রেশার দিব না, বাট একটু করে তোমাদের কিছু জিনিস অ্যাডপ্ট করাবো, কিছু জিনিস শেখাবো আস্তে আস্তে, ওকে। আচ্ছা,
এইচএসসির আগে কোন কোন চ্যাপ্টার শেষ করবেন? এই যে দেখো, এইচএসসির আগে আমি একটু আগে তোমাদের দেখে আসছি পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক বন্ধন এবং আরেকটা অধ্যায় শেষ করব। সো হইতে পারে সেটা রাসায়নিক পরিবর্তন, হইতে পারে সেটা পরিবেশ রসায়ন অথবা গুণগত রসায়ন। ঠিক আছে, এগুলোর মধ্যে একটা অধ্যায় শেষ করে রাখবো আগেই। সো আগে এই তিনটা শেষ করব, পরিমাণগত, তড়িৎ আর মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক বন্ধন। এই তিনটা আগে শেষ, তারপরে ওইটা নিয়ে আমরা পরে চিন্তা করব যে এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে সেটা কবে হবে, কি হবে, সেভাবে পড়াবো। আচ্ছা, উদ্ভাসের রুটিন ফলো করবেন না? হ্যাঁ, যখন আমাদের মেইন ফেজ শুরু হবে তখন আমরা উদ্ভাসের রুটিন ফলো করব। ঠিক আছে, যখন মেইন ফেজ শুরু হবে ওই সময় আমরা উদ্ভাসের রুটিন ফলো করেই পড়াবো। ওকে, কম্প্যাক্টে নিয়েন না। আচ্ছা হ্যাঁ, তোমাদের কম্প্যাক্ট তো অবশ্যই নিব না, তোমাদেরকে ডিটেলেই পড়াবো। আর এমনিতেই তোমাদের ফুল সিলেবাস, সো তোমাদেরকে ডিটেল একটু পড়াইতেই হবে। ওকে, এবার আসো কোর্স ফি। কোর্স ফি কত ভাইয়া? কোর্স ফি হচ্ছে আমাদের এই কোর্সের ফি হচ্ছে 2500 টাকা। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া কোর্সের ফি কি একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ শুনো, আমি তোমাদেরকে বলি, কোর্সের ফি 2500 টাকা। হ্যাঁ, তো এই যে কোর্স, এই কোর্সে তুমি একটা অধ্যায় করো, তুমি একটা অধ্যায়ের ক্লাস করো, বেশি না, তুমি একটা অধ্যায়ের ক্লাস করো ভাই। একটা অধ্যায়ের ক্লাস করে তোমার কাছে মনে হবে তোমার পয়সা উসুল। আসলেই বিশ্বাস করো, কারণ তুমি অফলাইনে চিন্তা করো, 1500 টাকা 2000 টাকা দিয়ে অফলাইন টিচারদের কাছে পড়ো না পার মান্থ? পড়ো। পড়ে তুমি অফলাইন টিচারদের কাছে পড়ে যা শিখছো বা যা শিখবা, তুমি বিশ্বাস করো, তুমি ওই 1 মাসের টাকা দিয়ে এখানে একটা অধ্যায় তোমার করলেই মনে হবে যে ভাই আমার পয়সা উসুল হয়ে গেছে। ঠিক আছে, একটা অধ্যায় করলেই মনে হবে আমার পয়সা উসুল হয়ে গেছে। সো কোর্সের ফিটা বেশি না। এবং তোমাদেরকে চিন্তা করো, এই কোর্সের সার্ভিসটা কত দিন পর্যন্ত দেওয়া হবে? তোমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত। তুমি এভাবে চিন্তা করো, এখন থেকে তোমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত তোমাকে এই সার্ভিসটা দেওয়া হবে। অ্যাডমিশন টেস্টের আগের দিন পর্যন্ত দেখবা তোমার সাথে আমি লাইভে কথা বলতেছি। ঠিক আছে, লাইভে কথা বলতেছি। তো তাহলে বুঝতেই পারতেছো যে ভাইয়া মানে অনেক দিনের, অনেক লম্বা একটা কোর্স। তো এই জন্য কোর্স ফিটা আসলে খুব বেশি না। তারপরেও এই তোমরা যদি প্রোমো কোড ব্যবহার করো এই কোর্সের ফিতে, তুমি যদি এইখানে যদি ভাইয়া তুমি প্রোমো কোড ব্যবহার করো সৈকত, SAIKAT, সৈকত 500, সৈকত 500, এই প্রোমো কোডটা যদি তুমি ব্যবহার করো, ওকে, প্রোমো কোডটা কী বলো তো? প্রোমো কোড, প্রোমো কোড হচ্ছে সৈকত 500। এই সৈকত 500 এই প্রোমো কোডটা ব্যবহার করলে তুমি কি পাবা? এই কোর্সে 500 টাকা ডিসকাউন্ট পাবা এবং কোর্সটা তুমি তখন কিনতে পারবা কততে? মাত্র 2000 টাকায়। মাত্র 2000 টাকায় তুমি কোর্সটা পারচেস করতে পারবা। তাহলে দেখো, প্রোমো কোড হচ্ছে সৈকত 500, এটা তুমি ব্যবহার করলেই তুমি মাত্র 2000 টাকায় এই কোর্সটা কিনতে পারতেছো। ওকে ভাইয়া, ক্লাস ডিউরেশন কতক্ষণ? ক্লাস ডিউরেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসের আবার কিসের ডিউরেশন? সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা এর মধ্যে রাখবো এখন ক্লাসের ডিউরেশন। ওকে, 2.5 থেকে 3 ঘন্টা এরকমের মধ্যে ক্লাসের ডিউরেশন থাকবে। ওকে, তো তাহলে কোর্সের ফি দেখো খুব বেশি না, মাত্র 2000 টাকা, তাই না? তো তুমি এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা, এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা তোমার জানুয়ারি মাস পর্যন্ত। মানে যখনই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, কোর্সের ক্লাস যেদিন শুরু হবে তা ওর পর থেকে আর তুমি এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা না, এই প্রোমো কোডটা ইনভ্যালিড হয়ে যাবে। সো ওই প্রোমো কোডটা তুমি ব্যবহার করতে পারবা শুধুমাত্র কোর্সের ক্লাস শুরুর আগ পর্যন্ত। এই জন্য কোর্সের ক্লাস শুরুর আগ পর্যন্ত সবাই ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। আর জানুয়ারির মোটামুটি ধরো জানুয়ারি মিড জানুয়ারি পর্যন্ত তোমরা এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবা, এরপর আর তুমি কিন্তু এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারতেছো না। ঠিক আছে, তখন বলবো 2500 টাকা দিয়ে কেনা লাগবে, তখন আবার বললো না ভাইয়া ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দেন। ওকে, আচ্ছা, প্র্যাকটিস শিট দেখতে কেমন হবে? প্র্যাকটিস শিট তো তোমাকে বললাম রাকিব হাসান, এটা হচ্ছে আমাদের হার্ড কপি প্র্যাকটিস শিট। ওকে, হার্ড কপি প্র্যাকটিস শিট। এখন হার্ড কপি প্র্যাকটিস শিট বলতে তোমার কাছে একটা বই যাবে, প্র্যাকটিস বুক যাবে তোমার কাছে একটা, যেখানে একটা প্রবলেম থাকবে, তার নিচে করার জন্য জায়গা থাকবে। তুমি যখন বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাবা, বুয়েটে তুমি যেরকমভাবে একটা পেজের মধ্যে যেভাবে প্রশ্ন থাকে ঠিক একইভাবে তোমার কাছে প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, এবং ওই প্র্যাকটিস বুকের মধ্যে তোমার যেমন রিটেন প্রশ্ন থাকবে, একইভাবে তোমার ওইখানে MCQ প্রশ্ন থাকবে এবং তোমার ওয়েমার থাকবে। মানে তুমি একদম মানে সিকিউরওয়েট, বুয়েট, হ্যাঁ, তোমার যা যা দরকার এগুলার জন্য, মানে যেটার জন্য যেরকম ট্রিটমেন্ট দরকার সব কিছু প্র্যাকটিস বুকের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, প্র্যাকটিস বুক কি জানুয়ারি থেকে দিবেন না? না, প্র্যাকটিস বুকটা তোমরা জানুয়ারি মাসে পাবা না, প্র্যাকটিস বুক তোমরা পাবা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার পর। এইচএসসি পরীক্ষার পর তোমাদের যখন মেইন অ্যাডমিশন ফেজ শুরু হবে তোমাদের কাছে তখন প্র্যাকটিস বুকটা যাবে। ঠিক আছে, এখন তোমার ওই প্র্যাকটিস তোমার এখন করে দরকার নেই এসএসসির আগে, ওইটার অ্যাডপ্টেশন তোমার লাগবে তোমার হচ্ছে এইচএসসির পরে।
তুমি শর্ট করে অঙ্ক করা শিখবে এইচএসসি মানে করার প্র্যাকটিস করবে এইচএসসির পরে। এইচএসসির আগে শর্ট করে অ্যাডমিশন মানে তুমি যদি এগুলো করো তাহলে তো তুমি এইচএসসি পরীক্ষা তো এরকম শর্ট করে দিয়ে এসে নাম্বার মানে দিয়ে আসবে আর টিচার তোমার নাম্বার কেটে দিবে। তখন দেখা গেছে তুমি 4 মার্কের জায়গায় 2 মার্ক পাইতেছো। তো এটা এখন করা যাবে না। এটা তোমাদেরকে যখন দরকার তখনই প্রোভাইড করা হবে। তোমার এইচএসসির পরপর দরকার, এইচএসসির পরপরই তোমাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে ভাইয়ারা, ওকে ফাইন। আজকের মতো তাহলে এখানেই শেষ। ভাইয়া তোমরা সবাই জানো আমাদের এরকম যেমন ইন্ডিভিজুয়াল কেমিস্ট্রি কোর্স আসছে, একইভাবে কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডিভিজুয়াল আমাদের ম্যাথ কোর্সও তোমাদের মাহির ভাইয়া লঞ্চ করে দিয়েছেন। সো যারা ম্যাথের প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা অবশ্যই মাহির ভাইয়ের সাথে কাছে যুক্ত হবা, কারণ মাহির ভাইয়া অসাধারণ ম্যাথ পড়ে, এটা তোমরা সবাই জানো। মাহির ভাইয়া আসলে ম্যাথ পড়ে কি ম্যাথ ফিল করায়, যে আসলে একটা ম্যাথের প্রবলেম দেখে ওটা কীভাবে অ্যাপ্রোচ করতে হয়। মানে মাহিরের সবথেকে বড় গুণ হচ্ছে মাহির আসলে অ্যাপ্রোচিংটা শেখায়, যে একটা অঙ্ক কেমনে অ্যাপ্রোচ করা উচিত। আচ্ছা কী আসছে কী চাইছে, তাহলে আমি কোন প্যাটার্নে আগাইলে আমি আসলে কনক্লুশনে পৌঁছাইতে পারবো, আমি আসলে সঠিক অ্যান্সারটা বের করতে পারবো। এটা সবাই করায় না। ম্যাথ কী করে, সবাই অঙ্ক নেয়, অঙ্ক নিয়ে অঙ্ক নিয়ে সলভ করায়। বাট আসলে একটা অঙ্ক দেখে কেনই ফর্মুলাটা ইউজ করা উচিত, কীভাবে ফর্মুলাটা ইউজ করা উচিত, অঙ্কর অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, ঠিক আছে, এইটা শেখানোটা হচ্ছে আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এটা তোমাদের মাহির ভাইয়া খুব ভালো করে তোমাদেরকে শেখায়। এবং মাহির ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস কেমন এটা তোমরা সবাই জানো, মাহির ভাই কেমন পড়ায় সেটাও তোমরা জানো, যারা মাহির ভাইয়ের ক্লাস করছো জানো। সো যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবা চিন্তা করতেছো, ম্যাথের জন্য চিন্তা করতেছো, তারা অবশ্যই মাহির ভাইয়ের কোর্সটা দেখতে পারো। মাহির ভাইয়ের কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর ফিজিক্সের কোর্স নিয়েও তোমাদের ডিটেল সামনে বিস্তারিত আসবে, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কোর্স। তো সেটা কি হবে না হবে সেটা ইনশাল্লাহ তোমরা ফিজিক্স কোর্স থেকেই বিস্তারিত জানতে পারবা। ওকে, সো তোমাদের মোটামুটি ভাইয়া বলে দিলাম যে কোর্সের প্ল্যানটা কীরকম কীভাবে হচ্ছে আর কেন এখন একটু করে আগায় রাখা উচিত, এটাও তোমাদেরকে বললাম। কারণ এই সময়টাতে তুমি যদি নিজেকে একটু করে আগায় না রাখো তাহলে তুমি কিন্তু অ্যাডমিশনের ফেজে গিয়ে হিমশিম খাবা। আর কেমিস্ট্রিটা স্পেশালি একটু বলি তোমাদের, কেমিস্ট্রি কিন্তু বারবার বলতেছি থিওরিও আসে ম্যাথও আসে। যেহেতু থিওরি আর ম্যাথে কম্বিনেশন আসে এই জন্য কেমিস্ট্রি বেশি পড়তে হয়। আর তোমাদের যেহেতু ফুল সিলেবাসে তোমার প্রচুর আজাইরা থিওরি আছে, ফুল সিলেবাসে, যেগুলো তোমাদেরকে ভালোই প্যারা দিবে। এই জন্য কেমিস্ট্রি একটু আগে ভাগে শুরু করবো, একটু আগে ভাগে ওগুলো আমরা শেষ করে রাখবো। কয়েকটা অধ্যায় আগে ভাগে আগে রাখলে মেইন ফেজে গিয়ে যখন ক্লাসগুলো চলবে তখন দেখবে খুব স্মুথলি তোমার চলতেছে। তবে আমাদের ইনিশিয়াল টার্গেট 3টা অধ্যায় শেষ করা, বাট আমার টার্গেট হচ্ছে 4টা অধ্যায়। আমি বলে রাখতেছি 3টা অধ্যায়, বাট আমার টার্গেট হচ্ছে 4টা অধ্যায় শেষ করা। সো ফ্রি পেজে এসএসসির আগেই আমরা 4টা অধ্যায় শেষ করে রাখবো, এসএসসির পরে আমরা বাকি অধ্যায়গুলো শেষ করবো। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবা, তাড়াতাড়ি কোর্সে যুক্ত হয়ে যাবা। ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারির ফার্স্ট উইকে। আমরা হচ্ছে ওরিয়েন্টেশন নিব। ওই ওরিয়েন্টেশনের মধ্যে আমরা আরও ডিটেল রুটিন, ক্লাস কবে কবে হবে, কীভাবে হবে, ডিটেল রুটিনটা তোমাদেরকে দেখাবো এবং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত সব কিছু ডিটেল প্ল্যানিংটাও তোমরা ওইখানে পেয়ে যাবো ওরিয়েন্টেশন ক্লাসে। সো ওরিয়েন্টেশনের আগেই সবাই যুক্ত হয়ে যাও। জানুয়ারি ফার্স্ট উইকে আমাদের ওরিয়েন্টেশন হবে, তারপর ক্লাস আমরা শুরু করবো আমাদের কবে থেকে কীভাবে সেটা ওরিয়েন্টেশনে আমি তোমাদের বলে দিব। এবং জানুয়ারি মাসে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা চলবে, সো এই সময়টাতে আমরা হচ্ছে একটু একটু করে তোমাদেরকে কিছু কিছু জিনিস পড়াবো, অল্প অল্প করে। কোনো প্রেশার নেই, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলে পুরো দমে কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে সবার সাথে ইঞ্জিনিয়ারিং কোর্সে। টিল দেন, টাটা, গুড বাই।